আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সংগঠন এনসিটিবির অফিস ঘেরাও করেছে, সেখানে যে হট্টগোল করেছে এবং তারা সেখানে 5 দফা দাবিতে হাজির হয়েছে। এই 5 দফা দাবির অন্যতম দাবি হলো, কেন পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটা ব্যবহার করা হয়েছে। এজন্য তারা এনসিটিবির পরিচালক সহ সকলকে লাথি মেরে ওখান থেকে বের করার কথা বলছে এবং তারা ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল এবং পাশ্চাত্য বিশ্বের দালাল এই সকল স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যে আদিবাসী শব্দটা ব্যবহার করেছে যারা, তারা রাষ্ট্রদ্রোহী, তাদের বিচার হওয়া উচিত। এবং আমরা সকলে বাংলাদেশি, কেন এখানে আদিবাসী শব্দটা ব্যবহার করা হবে। ইভেন এমনকি তারা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে উনিও নাকি আদিবাসী শব্দটা ব্যবহার করেছিলেন, এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা গালিগালাজ করেছে। এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। তারা কারণ তারা বলছে যে মুসলিম কান্ট্রিগুলোতে আদিবাসী শব্দটা ব্যবহার করে তারা পাশ্চাত্য বিশ্ব নাকি একটা জুমলেট সৃষ্টি করে, মানে একটা অঞ্চল সৃষ্টি করে এবং পরবর্তীতে ওই অঞ্চলের স্বাধীনতার দাবি করে। সেটা হতে পারে, আমি বিশ্বের বিভিন্ন দেশে নাকি এরকম পাশ্চাত্যরা, মানে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মানে ওই সব দেশগুলো নাকি এটা করে থাকে। সুদানকে নাকি এভাবে করেছে, কোন সুদানকে নাকি এভাবে করেছে, সেটা বড় কথা নয়। কিন্তু কথা হলো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাটা সেখানে ব্যবহার করেছে, সেই ভাষাটা খুব বেশি শোভনীয় নয়। তারা বলছে লাথি মেরে বের করে দিতে হবে, তাদের রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে, যারা পরিবর্ধন সব কিছুতে যারা জড়িত ছিল তাদের রাষ্ট্রদ্রোহী মামলা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা ভারতের দালাল, তারা আওয়ামী লীগের দালাল, তারা পাশ্চাত্যের দালাল। পাশ্চাত্যরা এদেশে আদিবাসীদের সাহায্য করার নাম করে উস্কানি দেয় এবং তাদের মাধ্যমে স্বাধীন অঙ্গরাষ্ট্র বা স্বাধীন রাষ্ট্র সৃষ্টি করার চেষ্টা করে। তা আরও অনেক স্ল্যাং, খারাপ ভাষা তারা ব্যবহার করেছে। তো কথা শুনে আমার একটা কথা মনে পড়েছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সাল। 1971 সাল থেকে আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যে পাশ্চাত্যরা দুঃসাহস দেখাচ্ছে যে আদিবাসীদের দিয়ে আমাদেরকে আলাদা করে ফেলবে, বা ওদের মাথায় মনে হয় এটাও আসেনি যে আমাদের ওই অঞ্চলটা ইচ্ছা করলে তারা আলাদা করে নিতে পারে আদিবাসী দেখিয়ে বা আদিবাসী বিষয়টা দেখিয়ে। তো একটা গল্প মনে পড়ে গেল, এক পাগল সাঁকো পার হচ্ছে আর এক বুদ্ধিমান তার বিপরীত ডিরেকশন থেকে সাঁকো পার হচ্ছে। তো সাঁকো পার হতে তারা দুইজন যখন নদীর মাঝখানে চলে আসছে, তখন বুদ্ধিমানটা পাগলের বলতেছে, এ পাগল ঝাঁকি দিসনি, তাহলে কিন্তু আমি পড়ে যাব। তখন পাগল বলতেছে, এই যে মনে পড়েছে, তাহলে ঝাঁকি দিলেই তো তুমি পড়ে যাবা। তখন ইচ্ছা মতো ঝাঁকি দিয়ে ওকে পানিতে ফেলে দিয়েছে। তো অনেক সময় দেখা যায় ওই পাশ্চাত্যরা জানতো না যে আমাদের ওই অংশটাকে আলাদা করে নেওয়া যেতে পারে, বা ওই অংশটাকে আলাদা করলে ভালো হয়, বা আলাদা করার অপরচুনিটিস আছে। এখন এদের এই আন্দোলন, এদের এই ঘেরাও বা এদের এই কর্মকাণ্ড দেখে তাদের আবার ওই পাগলের মতো মনে পড়ে যায় কিনা, পরবর্তীতে দেখা যায় আমরা এই অংশ হারিয়ে ফেললাম। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী, তাদের অনুরোধ করব ভাষা ব্যবহারে একটু সংযত হন, কারণ আপনারা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনাদের কথাবার্তায় সেটা কোনোভাবে বোঝা যায় না। কারণ কি, আপনারা প্রাথমিক পর্যায়ে ভদ্রভাবে আন্দোলন করতে পারতেন, আপনারা ডিরেক্টলি এসব পাশায় লাথি মেরি বের করে দিবেন, তাদের করবেন, তা করবেন, রাষ্ট্রদ্রোহী মামলা করবেন। এই বিষয়টা একটু মনে হয় কঠোরপন্থী হয়ে গেছে। তা আল্লাহ ভালো জানে যে দেশে আরও কত কিছু দেখতে হবে। ছাত্ররা তো এখন মবের মূল্য পাইছে, যা খুশি তাই করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।